ফুডের টেস্ট এটা এটা ওয়াও। বাংলাদেশি ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা অনেকেই হারিকেন ট্রেডিশনাল অনেক ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো আছে ওরা ওগুলো দেখেনি। বাংলাদেশিরা বিদেশে গেলে দেশের জন্য মন পড়ে, খুব টান লাগে দেশি খাবার, দেশি মানুষের জন্য। কিন্তু সেই ক্ষুধা মেটানো কি সহজ? চাইলেই সব হয় না দূর দেশে। আমাদের এই মানুষেরা অস্ট্রেলিয়ায় এসে ভিন্ন সেই চেহারা দেখলেন। অবাক হতে হয় এমন বাংলাদেশ দেখে। কল্পনা করুন আপনি সিডনিতে আছেন কিংবা বেড়াতে গেছেন, বাংলাদেশি খাবার খুঁজছেন। আমাদের মানুষেরা যে এলাকায় থাকেন সেই ওয়াইলি পার্ক এলাকার একটি রেস্টুরেন্টে ঢুকলেন আর অবাক হয়ে দেখলেন এ কি! বাংলাদেশিরা পৃথিবীর নানা শহরে বাংলাদেশকে, নিজের দেশকে, জন্মভূমিকে এভাবেই ব্র্যান্ডিং করছেন। অস্ট্রেলিয়ার সিডনি শহরে এরকমের একটি রেস্তোরাঁ খুলে আমাদেরই এক ভাই যে দক্ষতা, দেশপ্রেম দেখিয়েছেন তা সত্যিকার অর্থেই সবার স্যালুট পাওয়ার যোগ্য। এ কারণেই যে তিনি এই রেস্টুরেন্টটাকে চাকচিক্যময়, সুন্দর কিংবা অন্য টাইপের করতে পারতেন, যেখানে হয়তো বা আরও সুন্দর হতো, আরও অনেক কাস্টমার তিনি পেতেন, কিন্তু তিনি নিজের দেশকে এখানে প্রমোট করেছেন। এর একটাই কারণ, তিনি চান তার দেশকে অর্থাৎ আমাদের বাংলাদেশকে এখানকার মানুষের সাথে সাথে আমাদের নতুন প্রজন্মের মানুষজনের সাথে পরিচয় করিয়ে দিতে, ঐতিহ্যগুলো তুলে ধরে তাদেরকে চোখে দেখাতে। সিডনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মোটামুটি সাড়া ফেলে দেয়া এই রেস্টুরেন্টটির বয়স এখনও 1 বছর হয়নি। নারায়ণগঞ্জ থেকে আসা খন্দকার জাহিদ ও তার এক বন্ধু মিলে চালু করেন এটা। খোলার পর থেকেই ভাইরাল। বর্তমানে এই রেস্টুরেন্ট শুধু একটি খাবারের জায়গা নয়, সিডনির বাঙালি কমিউনিটির মিলন কেন্দ্র। অনেকেই এখানে খাবারের পাশাপাশি ছবি তোলা, আড্ডা দেয়া কিংবা সাংস্কৃতিক আবহাওয়া উপভোগ করতে আসেন। আপনার কি রেস্টুরেন্টে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা স্বপ্নের মতো করে করছেন ড্রিম? রেস্টুরেন্টের কোনো ব্যাকগ্রাউন্ড আমার ছিল না, আমার ভাইয়েরও ছিল না। এটা একটা ড্রিমি প্রজেক্ট হিসেবে আপনারা নিছেন আর কি। জি, এটা একটা আমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা বা অ্যাকচুয়ালি প্যাশন থেকেই এটা হয়েছে। এদিকে অনেক বাংলাদেশি ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা অনেকেই হারিকেন ট্রেডিশনাল অনেক ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো আছে ওরা ওগুলো দেখেনি নিজের চোখে। সো ওগুলোকেই আমরা ট্রাই করেছি রিপ্রেজেন্ট করতে চাই রেস্টুরেন্ট। লাউড স্পিকারে বাজছে বাংলা ট্র্যাডিশনাল মিউজিক, ছাদে ঝোলানো হারিকেন কুপি, দেয়াল জুড়ে বৈচিত্র্যময় যেন পুরো বাংলাদেশ। মাঝে মাঝে নিয়ন সাইনে আমাদের চেনা জানা সেই হাস্যকর পরিচিত সাইনগুলো। দেশের মুখরোচক কি না পাওয়া যায় এখানে! ফুচকা, চটপটি, লাচ্ছি, ফালুদা, মালাই চা, সিঙ্গারা, খিচুড়ি, কালোভুনা, ভর্তা ভাত, আরও অনেক কিছু আছে। এর স্বাদ যেমন ভালো, দামও সাধ্যের মধ্যেই। ঘরের এই খাবারের স্বাদ নিতে সিডনিতে থাকা বাংলাদেশিরা অনেকেই সপ্তাহে 1-2 বেলা তো এখানে খেতে আসবেনই। আজকে আসি দেখলাম আমি ওরকম মনে করেন আমার মনে হয়েছে আমি বাংলাদেশ। আমি অনেকক্ষণ টাকা দেখতেছি এখানে বাংলাদেশের সবকিছু, বাংলাদেশের বাংলাদেশের স্মৃতি সবকিছু এখানে হ্যাং করা হয়েছে। তো তারপরে আর খানার যে ফুডের টেস্ট এটা এটা ওয়াও, এটা মানে অন্যরকম। তো আমরা অনেক কিছু খাইছি, তো এ পর্যন্ত যখন খাইলাম তো এটা শুধু ধন্যবাদ টেস্ট থাকে। সিডনির ওয়াইলি পার্কের এই এক রেস্টুরেন্টের মধ্যে যেন পুরো বাংলাদেশকে সাজিয়ে রাখা আছে। বাংলা গান, কবিতা, সাহিত্য, সিনেমা, খ্যাতিমান প্রখ্যাত সবারই কোনো না কোনো সিটে ফোটা, হয় ছবি, নয়তো আর্ট কিংবা সাইন। এই যে বাংলাদেশের সিনেমার পোস্টার, হ্যারিকেন কিংবা আমাদের স্কুটার কিংবা আমাদের নানা রকমের গুণীজন যারা কিনা একসময় বাংলাদেশকে পরিচিত করেছেন সারা বিশ্বে, হুমায়ুন আহমেদ কিংবা এই যে আমাদের সুলতানা কিংবা নকশিকাঁথার জসিমউদ্দিন, এগুলো হয়তো আমাদের নতুন প্রজন্মের অনেকেই চেনেনি না, জানেনই না। আর তাই এই তার উদ্যোগটিকে আমাদের বাংলাদেশিদের এই
কি বলবো যে প্রচেষ্টাকে আমরা বলতে পারি যে বিশ্বের আরও অনেক শহরে হয়তো বা করার সুযোগ রয়েছে। এই রেস্টুরেন্টটি তারা নাম দিয়েছেন হ্যাং আউট। এই রেস্টুরেন্টটির মতো করে আমরা যে শহরগুলোতে আমাদের বাংলাদেশিরা ছড়িয়ে আছেন, বিশেষ করে অভিবাসী হয়েছেন, সেখানে কিন্তু আমরা তুলে ধরতে পারি। কারণ বাংলাদেশে এনে ওই দেশের অভিবাসীদেরকে বা ওই দেশের নতুন প্রজন্মের সন্তানদেরকে দেশ দেখানোর চেয়ে বাংলাদেশকে ওখানে তুলে নিয়ে গিয়ে দেখানো কিন্তু আমাদের জন্য সহজ, এবং সেটি আরও সফলভাবে করা সম্ভব। এই রেস্টুরেন্টটি সিডনি শহরে এরই মধ্যে আলোড়ন তুলেছে এবং এখানকার স্থানীয় গণমাধ্যমে এটিকে নিয়ে রিপোর্ট হয়েছে। প্রতিদিন নানা ধরনের এখানে মানুষ আসছেন, কেউ খেতে আসছেন, কেউ শুধু দেখতেই আসছেন, আবার অনেকে এখানে এসে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন, যা দিয়ে এখানকার পরিচিতি বাড়ছে। হয়তোবা এটি ছোট একটি উদ্যোগ, কিন্তু একটি রেস্তোরাঁয় পুরো একটি বাংলাদেশকে তুলে এনে তা অনেকের সামনে তুলে ধরার এই উদ্যোগটি আমার কাছে মনে হয়েছে ব্যতিক্রমী, অনন্য। এটিই তো আমাদের দুনিয়ায় বাংলাদেশিদের গল্প। যেখানে নতুন একটি বাংলাদেশ, মানে যেন নতুন একটি বাংলাদেশ এই রেস্টুরেন্ট হ্যাং আউটস বাংলাদেশিদের কাছে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রেস্টুরেন্টটিতে আসা কাস্টমারদের অনেকেই বলছেন এই দূর প্রবাস থেকে অনেক দিন দেশে যাওয়া হয় না, মন কাঁদে, তাই দেশের স্বাদ নিতে তারা এখানে চলে আসেন। খাবারের সাথে এমন পরিবেশ দেখে তাদের মন ভালো হয়ে যায়। নিজেদের ছোট ছেলে মেয়ে সন্তানরাও এ দেখে দেশকে চেনেন, জানেন। এ যেন ছোট্ট এক বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ায় আমাদের অন্যরকম এক নস্টালজিয়া।